কাল যখন সবাই মিলে নতুন বছর উদযাপনে মেতেছিল তখন আমি ঘরে বসে এই ড্রেসটা বানাচ্ছিলাম। বাজি ফুটিয়ে হই হুল্লা করে সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল, কিন্তু আমি কেন করলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে আপনাদের সব স্বপ্ন পূরণ হোক, তার সাথে পুরনো কষ্ট ভুলে নতুন আনন্দে জীবন ভরে উঠুক। এইখানে আমি সুন্দর একটা অন পিস নিয়েছি, যেটাকে আমি পাকিস্তানি স্টাইলের কামিজের মতো করে বানাবো। আর এটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম। আপনারা কি গেস করতে পারবেন আসলে এটা কত টাকা নিয়েছিল? আপনারা গেস করতে থাকুন আর আমি পার্ট বাই পার্ট কামিজটা খুলতে থাকি। কামিজের অন টাইম সেলাইগুলো আমি পুরোপুরি খুলে নিয়েছি। এখন আমার বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। অন পিসটার কালার আমার এত বেশি পছন্দ হয়েছিল কি বলবো। এত সুন্দর একটা কালার, তার উপর হোয়াইট এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা। বলতে গেলে কালার কম্বিনেশনটা আসলেই জোশ। মেইন পার্টটা কাটিং করার পর ফলসের উপর রেখে আমি ফলসটাও সেম ভাবে কাটিং করে নিচ্ছি। এরপর ফলস এবং মেন কাপড় সহ আমি পেছনের গলাটাও কাটিং করে নিলাম। কাজ করতে করতে কেন জানি আমার বড়ই মাখা খাইতে খুবই ইচ্ছা করছিল, এজন্য কাজের ফাঁকে একটু বড়ই মাখাও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে হাতাটা কাটিং করে নিলাম। এরপর সামনের গলাটাও করে ফেলবো। নেক ডিজাইনটা করাই আছে, এই জন্য ফলস এবং মেন কাপড়টা একসাথে রেখে ডিজাইন অনুযায়ী চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে গলাটা কাটিং করে ফেলবো। এটা একদমই সিম্পল একটা গোল গলা আর নেকে এমব্রয়ডারি করে ডিজাইন করা। গলা কাটিং করতে করতেই শুনি যে ঠুসঠাস বাজির আওয়াজ শুরু হয়ে গেছে। আর শোনা মাত্রই দৌড়ে চলে গেলাম বেলকুনিতে বাজি ফোটানো দেখতে। এবার এত পরিমাণে বাজি ফুটেছে কি বলবো। আমার তো 10 মিনিট ধরেই মনে হচ্ছিল হয়তোবা কোনো বিশ্বযুদ্ধ চলছে। যা কি আর করা, সবাই সবার কাজ করুক আর আমি আমার কাজ করি। আমি তো ভেবেছিলাম এবছর শুয়ে বসে পার করে দিব, কিন্তু সন্ধ্যা অবধি শুয়ে থাকার পর আর ভালো লাগছিল না। তাই ভাবলাম এই ড্রেসটা মেক করি, তাহলে সময়টা ভালোভাবে কেটে যাবে। এই জন্য একদমই কোনো কিছু চিন্তা না করে ড্রেসটা কাটিং করা শুরু করে দিই। আর দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু ড্রেসটা রেডি হয়ে গেছে। সবই ঠিক আছে, কিন্তু একটু লুজ ফিটিং বানাতে গিয়ে আমি কোমরের কাছে একটু বেশি লুজ করে ফেলেছি। তবে এটা আমি পরবর্তীতে ঠিক করে নিব। এখন বলুন, রিজনেবল প্রাইজে কেনা এই ওয়ান পিসটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু টাকা হিসাবে বেশ ভালোই লেগেছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।